বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের নেই আজও আমরা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান 40টি হাদিসে মুবারাকা নিয়ে। তো দূরে এবং কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, হয়তো আপনারা অবগত আছেন আমরা আমাদের অনুষ্ঠান কি ধাপে সাজিয়েছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজও এর ব্যতিক্রম হবে না। তথা প্রথমে আমরা শুনবো মিশকাত শরীফ থেকে একটি হাদিসে পাক, তার অনুবাদ, এবং এই হাদিসে পাকের আলোকে আমরা একটি টপিক নিব আর সেই টপিক নিয়ে আপনাদের মাঝে কিছু উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এবং আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত প্রত্যেকটি অনুষ্ঠানের শুরুতে শুনে আসছি দুরূদে পাকের ফজিলত। তো আসুন আজও আমরা সেই নিমিত্তে একটি দুরূদে পাকের ফজিলত আমরাও শুনে নিই। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ারে মুস্তাফা হুজুর আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতাও ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। তথা যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সকলে চাই রব তাআলার মালিক ও মাওলার রহমত পেতে, দয়া পেতে, করুণা পেতে। তার জন্য উত্তম একটি মাধ্যম হচ্ছে প্রিয় নবী মাহবুবে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করা। আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসুন আজও আমরা মিশকাত শরীফ থেকে একটি হাদিসে পাক শ্রবণ করি। মিশকাত শরীফের হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء وإطلعت في النار فرأيت أكثر أهلها النساء। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে দেখলাম, জান্নাত ভ্রমণ করলাম, পরিদর্শন করলাম, তখন দেখলাম জান্নাতবাসীর অধিকাংশ হচ্ছে গরিব। এবং যখন জাহান্নামে ভ্রমণ করলাম, জাহান্নাম পরিদর্শন করলাম, তখন দেখলাম ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলা। প্রিয় দর্শক, এই হাদিসে পাকের প্রথম যে বাক্য তথা ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে অধিকাংশ মানুষ দেখেছেন যারা গরিব ছিল, যারা ফকির ছিল, যারা গরিব ছিল, যারা দরিদ্র ছিল। জি হ্যাঁ, হয়তো আপনারা বুঝে গিয়েছেন এই হাদিসে পাকের আলোকে আজ আমাদের টপিক হচ্ছে, বিষয় হচ্ছে দরিদ্রতার ফজিলত। জি হ্যাঁ, আসুন আমরা দরিদ্রতার ফজিলতের ব্যাপারে কোরআন হাদিসের আলোকে কিছু শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। তথা কষ্টের পরে রয়েছে সুখ, কষ্টের পরে রয়েছে আসানি, সহজতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে আমার অবস্থান রেখেছেন যেটা আমার জন্য কল্যাণকর হবে। যদি আমরা দুনিয়াতে কষ্ট করি, যদি আমরা দুনিয়াতে
পরিশ্রম করে, আল্লাহ পাকের ইবাদত করে, কষ্ট করে, ইন্না মাআল উসরি ইউসরা, আর আমাদের এই কষ্টের পরে রয়েছে সফলতা, এই কষ্টের পরে রয়েছে অর্জন, এই কষ্টের পরে রয়েছে সুখ, শান্তি। দুনিয়ার মধ্যে আমরা একটু কষ্টের পরে শান্তি পাই, এটা আর্থিকভাবে হোক বা শারীরিকভাবে হোক অথবা নিজের পরিবার পরিজন নিয়ে হোক। আর দ্বিতীয়ত, যদি আমরা ইন্তেকাল করে, এই ইন্তেকাল করাটা মুমিনের জন্য তোহফা স্বরূপ তথা উপহার স্বরূপ। আর এই মৃত্যুর পরে আমাদের জন্য রয়েছে সাকসেস, সফলতা। বা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, তথা যারা কষ্ট করবে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার, তাদের জন্য রয়েছে সুখ, শান্তি। জানবো আমরা দরিদ্রতার ফজিলতের ব্যাপারে। আসুন প্রথমে আমরা হযরতে আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা মাওলায়ে কায়নাত শের খুদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম এর দারিদ্রতা তিনি কিভাবে পছন্দ করতেন তার একটু নমুনা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। হযরতে সাইয়্যিদুনা সুয়াইদ বিন গাফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে কুফায় প্রশাসনিক ভবনে উপস্থিত ছিলাম। আমি দেখলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে জব শরীফের রুটি এবং এক পেয়ালা দুধ ছিল। রুটি শুকনো এবং এত শক্ত ছিল যে কখনো নিজের হাত দ্বারা এবং কখনো হাঁটুর উপর রেখে ছিঁড়তে হচ্ছিল। এই দৃশ্য দেখে আমি খাদিমা তথা হযরতে ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, আপনার উপর কি দয়া আসে না? দেখুন রুটির উপরে কিভাবে ভুসি লেগে আছে, আপনি চাইলেই তো রুটিটি একটু নরম করে দিতে পারেন। তো ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, আমিরুল মুমিনিন আমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে তার জন্য যেন কখনো জব শরীফ থেকে রুটি তৈরি না করি। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় বেরা, এই ঘটনা থেকে যদি আমরা একটু অনুধাবন করি, একটু পরিলক্ষিত করি যে খলিফা আমিরুল মুমিনিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সরকার প্রধান হওয়া সত্ত্বেও তার কাছে রাজত্ব ছিল, তার কাছে ধনভাণ্ডারের চাবি ছিল, কিন্তু তার বাস্তব জীবন কতই না দরিদ্রতা ছিল। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই পরিস্থিতির ব্যাপারে অবগত করা হলো, তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করলেন যে, হে ইবনে গাফলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালি মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন কখনো 3 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে গমের রুটি পেট ভরে আহার করেননি। আল্লাহু আকবার। আজ আমাদের ঘরে তো দেখা যায় একদিন কেন কয়েক মাসের খাবার আমরা স্টক করে রেখে দিই, কয়েক বস্তা চাল, কয়েক কেজি মাছ, কয়েক কেজি মাংস আমরা ফ্রিজে ভর্তি করে রেখে দিই। আল্লাহু আকবার। কুরবান যান প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থার প্রতি কতই না দরিদ্রতা অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন যাপন করেছেন। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফকির যারা দরিদ্র হবে, এই দরিদ্র ব্যক্তিরা জান্নাতে ধনীদের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করে, যা তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। আহমদ ইয়ার খান নঈমি রহমাতুল্লাহি তাআলা এই হাদিসে পাকের ব্যাখ্যায় তিনি ইরশাদ করেন, জেনে রাখো এই দেরি হিসাবের কারণে হবে না। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জীবের হিসাব অনেক তাড়াতাড়ি নিয়ে নেবেন। ইহা ওই সব ফকিরের মাহাত্ম্য দেখানোর জন্য হবে, কেননা ধনীদের হিসাবের নামে বাধা প্রদান করা হবে এবং ফকিরদেরকে জান্নাতের দিকে পাঠিয়ে দেওয়া হবে। মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি তাআলা বলেন, 500 বছর এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কিয়ামতের দিন 1000 বছর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয় তোমাদের প্রতিপালকের কাছে এমন একটি দিন রয়েছে যেটি লোকদের গণনায় 1000 বছর। আল্লাহু আকবার। হ্যাঁ, কারো কারো 50,000 বছর অনুভব হবে। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ পাক ইরশাদ করেন, ওই আযাব সেই দিন হবে যার পরিমাণ 50,000 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন, ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। ওই দিন কঠিন দিন, কাফেরদের উপর সহজ নয়। আল্লাহু আকবার। প্রিয় ইসলামীরা, এই যে হাশরের ময়দানে কিয়ামতের দিনের কথা বলা হয়েছে, কোথাও 1000 বছর, কোথাও 50,000 বছর বলা হয়েছে। এর সমাধান করতে গিয়ে উলামায়ে কেরাম বলেন, যেমনটি কেউ রাতে ঘুমিয়েছে, সে আরাম নিদ্রায় ঘুমিয়েছে, সকালে উঠেছে, তার কাছে এই যে সে রাতে 8 ঘন্টা 7 ঘন্টা 9 ঘন্টা ঘুমিয়েছে, এই ঘুমটা তার কাছে এত কঠিন মনে হয়নি, তার কাছে ওই দিনটা এত বড় মনে হয়নি, ওই রাত এত বড় মনে হয়নি। কিন্তু যে সারা রাত জাগ্রত ছিল, পরিশ্রম করেছে, কষ্ট করেছে, তার জন্য ওই রাতটা অনেক বিশাল ছিল। জি হ্যাঁ, ঠিক তদ্রুপভাবে কিয়ামতের ময়দানও এর অবস্থা নয়। যে নেককার হবে, সালেহীন হবে, আল্লাহ পাকের নেক বান্দা হবে, আল্লাহ পাকের বন্ধু হবে, তাদের জন্য বলা হচ্ছে ওই সময়টা ওই কিছু মুহূর্তে অতিবাহিত হয়ে যাবে। আর যারা নাফরমানি হবে, গুনাহগার বান্দা হবে, অবাধ্য বান্দা হবে, তাদের জন্য রয়েছে 1000 দিন, তাদের জন্য হচ্ছে 50,000 বছর, 1000 বছর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই কঠিন দিন থেকে হেফাজতে রাখো। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম দরিদ্রতার ফজিলত এর ব্যাপারে। দরিদ্রতা একটি নিয়ামত, যদি হ্যাঁ সেটা আপনি বিশ্বাস করতে পারেন, আপনার অন্তরে লালন করতে পারেন, সেটা হবে আপনার জন্য নিয়ামত। আল্লাহর নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইদা আহাব্বাল্লাহু আবদান হামাহুদ দুনিয়া কামা ইয়াযল্লু আহাদুকুম ইয়ামহি সাকিমাহুল মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাক কোনো বান্দাকে ভালোবাসেন, কোনো বান্দাকে মুহাব্বত করেন, তখন তাকে দুনিয়া থেকে এমনভাবে দূরে সরিয়ে রাখে, যেমনইভাবে তোমরা অসুস্থ ব্যক্তিকে পানি থেকে দূরে রাখো, কেন পানি হয়তো তার ক্ষতি করে নিবে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক বান্দাকে দুনিয়া থেকে এভাবে দূরে রাখে, যেমনইভাবে তোমরা অসুস্থ ব্যক্তিকে পানি থেকে দূরে রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার সম্পদ, এগুলো হচ্ছে ফিতনা, এগুলো হচ্ছে লোভ লালসা, এগুলো হচ্ছে ভয়ঙ্কর ফিতনা, যা নেক বান্দার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, আসুন দরিদ্রতার ব্যাপারে আরও কিছু আমরা শ্রবণ করি। আমিরুল মুমিনিন হযরতে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর খেদমতে ঈদের একদিন পূর্বে তার শাহজাদিরা উপস্থিত হয়েছেন। হয়তো আমরা এই ঘটনা অনেকে শুনেছি। আর বললেন, আব্বাজান, আগামীকাল ঈদের দিন আমরা কোন ধরনের কাপড় পরিধান করব? বললেন, এই কাপড়ে যা তোমরা পরিধান করে আছো, এগুলো দৌত করে নাও, আগামীকাল পরে নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরবান যান, আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও, উমর বিন আব্দুল আজিজ খলিফা হওয়া সত্ত্বেও তিনি তার মেয়েদেরকে আদেশ দিলেন, তোমরা যে কাপড় পরিধান করে আছো, এই কাপড়ই ধুয়ে নাও এবং আগামীকাল পরে নিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের চিন্তা চেতনা, তাদের কনসেপ্ট, তাদের এইম কেমন ছিল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আমরা বিস্মিত হয়ে যাই যদি তাদের জীবনী আমরা অধ্যয়ন করি, যদি তাদের ইতিহাস আমরা লক্ষ্য করি, আমরা হয়রান হয়ে যাই, বিস্মিত হয়ে যায়, অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। আরে এটাও কি সম্ভব? এটাও কি সম্ভব যে একজন খলিফা হওয়া সত্ত্বেও তিনি অবস্থায় দিন যাপন করেছেন? বলা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, তার অবস্থা কি ছিল? তিনি ইটের উপর ঘুমিয়ে যেতেন, ইটকে বালিশ বানিয়ে ঘুমিয়ে যেতেন।
গাছের ডালকে ছায়া বানিয়ে ছাদ বানিয়ে ঘুমিয়ে যেতেন। আল্লাহু আকবার। কিন্তু আজ বর্তমান চিন্তাও করা যায় না। আজ তো সাধারণ একটি সদস্য হয়ে গেলে অনেক ক্ষমতা বেড়ে যায়, অনেক কিছু হয়ে যায়, অনেক নিজের মধ্যে অহংকারে চলে আসে। কিন্তু আল্লাহু আকবার, তাদের অবস্থা, আল্লাহু আকবার, তাদের ইতিহাস, তাদের জীবন বৃত্তান্ত কতই না মহান। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান। মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে আরও বর্ণিত রয়েছে, আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালি মুস্তফা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করতে গিয়ে বলেন, ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন ওয়া কররিবিহিম ফাইন্নাল্লাহা ইউকররিবুকি ইয়াউমাল কিয়ামা। হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি মিসকিনদের ভালোবাসো, মিসকিনদের তোমার সাথে রাখো, তোমার কাছে নিয়ে আসো, তাদের সাথে অবস্থান করো। কেন? ফাইন্নাল্লাহা ইউকররিবুকি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন তোমাকে নিজের কাছে রাখেন। দরিদ্র কাকে বলে? আসুন আমরা দরিদ্রতার সংজ্ঞাটি শুনে নিই। গরিব কাকে বলা হয়? মিসকিন কাকে বলা হয়? এই দরিদ্রতার ব্যাপারে যে কুরআন ও হাদিসে পাকে ফজিলত এসেছে, এই দরিদ্র কার জন্য? কে এই দরিদ্রতার সংজ্ঞায় অন্তর্ভুক্ত হবে? বলা হচ্ছে ইয়াহইয়াউল উলুম কিতাবের ৪র্থ খণ্ডের ৫৬২ নং পৃষ্ঠার মধ্যে ইরশাদ হচ্ছে, দারিদ্রতার সংজ্ঞা হলো যে বস্তুর প্রয়োজন তা বিদ্যমান না থাকা। যে বস্তুর প্রয়োজন নেই, যদি তা পাওয়া না যায় তবে তাকে দারিদ্রতা বলা যাবে না। অনুরূপ যে ব্যক্তির নিকট কাঙ্ক্ষিত বস্তু বিদ্যমান থাকে এবং তার আয়ত্তর মধ্যে থাকে, এমন ব্যক্তিকে দারিদ্র বলা হয় না। কথা, যার কাছে ওই জিনিস নেই যা তার প্রয়োজন, তাকে দরিদ্র বলা হয়। বেসিকলি উলামায়ে কেরাম দরিদ্রতা এবং মিসকিন, ফকির এবং মিসকিনের পার্থক্য বলেন যে যার কাছে সম্পদ এতটুকু পরিমাণ আছে যে সে খাবার খেতে পারবে, সে পরিধান করতে পারবে, দুবেলা খাবার খেতে পারবে, আগামীকাল কি খাবে সেটা তার কাছে আছে, তাকে গরিব বলা হয়। আর মিসকিন তাকে বলা হয় যে আজ খাবার খেয়েছে, আগামীকাল সে কি খাবে এই খাবার তার কাছে না থাকা, তাকে বলা হয় মিসকিন। আর যার কাছে সামান্য পরিমাণ সম্পদ আছে, যা সে নিয়ে চলাফেরা করতে পারছে তথা তার ভরণ পোষণ করতে পারছে নিজের, তাকে বলা হয় গরিব, তাকে বলা হয় ফকির, তাকে বলা হয় দরিদ্র। হাদিসে পাকে দরিদ্রতার ব্যাপারে ইরশাদ হচ্ছে, সকল জিনিসের একটি চাবি থাকে, আর জান্নাতের চাবি হলো ফকির ও মিসকিনদেরকে তাদের ধৈর্যের কারণে মহাব্বত করা। এসব লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলার নৈকট্যশীল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় বান্দা হলো ওই ফকির যে নিজের রুজির উপর সন্তোষ প্রকাশ করে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকে। আল্লাহু আকবার। আর ইরশাদ হচ্ছে, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদেরকে প্রয়োজন অনুযায়ী রিজিক প্রদান করো। ফকির যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি জ্ঞাপনকারী হয় তবে তার চেয়ে উত্তম আর কেউ নেই। আল্লাহু আকবার। আর ইরশাদ হচ্ছে, দারিদ্রতা দুনিয়াতে মুমিনের জন্য উপহার স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দারিদ্রতা যদি নিয়ামত হয় তাহলে আমি কেনই বা এই নিয়ামতকে হাতছাড়া করছি? একবার এক সাহাবী, এক ব্যক্তি আসলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আসলে কি তুমি আমাকে ভালোবাসো? বলে, হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, তুমি কি আসলে আমাকে ভালোবাসো? বললে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শুনে নাও, যদি আমাকে ভালোবাসো তাহলে গরিবতার, দরিদ্রতার পোশাক পরিধান করে নাও, দরিদ্রতার পোশাক পরিধান করার জন্য প্রস্তুত হয়ে যাও। কেননা যে আমাকে ভালোবাসে তার কাছে দরিদ্রতা এত দ্রুত আসে যে বন্যার পানি বেয়ে যেখানে গিয়ে শেষ হয়। আল্লাহু আকবার। বন্যার পানি যেভাবে স্রোত বেয়ে যায়, খুব দ্রুত চলে যায় তার গন্তব্যস্থলে,
যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে তার অবস্থা এমন হবে, সেও এভাবে দরিদ্রতার দিকে দ্রুত অগ্রসর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারিদ্র সাহাবীকে ভালোবাসতেন, গরিব সাহাবীদেরকে বেশি ভালোবাসতেন। আপনারা শুনেছেন আনসার এবং মুহাজিরদের সম্পদ বেশি ছিল না, আনসারদের সম্পদ বেশি ছিল। বিভিন্ন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মুহাজিররা আফসোস প্রকাশ করতো, ইয়া রাসূলুল্লাহ, আনসার সাহাবীরা তো তারা আমাদের সমান নামাজও পড়ছে, রোজাও রাখছে, কিন্তু তারা যাকাতও আদায় করছে, সদকাও করছে, আমরা পাচ্ছি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য এক এক সময় এক এক সুসংবাদ প্রদান করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দরিদ্রতা এটি নিয়ামত। এখন যদি আপনার মনে প্রশ্ন জাগে, আমি কি টাকা পয়সা উপার্জন করব না? কামান, আপনাকে কে নিষেধ করেছে? তবে প্রশ্ন হচ্ছে তাকওয়া কোথায়? যদি এই টাকা অর্জন করা, এই সম্পদ অর্জন করা আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ পাক আপনাকে দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কাদাল ফাকরু আন তাকুনা কুফরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শীঘ্রই দারিদ্রতা মানুষকে কুফরিতে পতিত করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি এমন দারিদ্রতা আমার মাঝে চলে আসে যেটা, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক, এমন পর্যায়ে নিয়ে যাবে, এমন দারিদ্রতা থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুক। তবে থাকা সম্পদ থাকা এটা অন্য কিছু নয়, এটা ভালো কিছু, যদি আপনি এর হক আদায় করেন। হযরতে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি তাআলা অনেক বড় বুজুর্গ ছিলেন, আলিম দ্বীন ছিলেন। তো তাকে কেউ প্রশ্ন করুন, হুজুর আপনি তো নিজেই ওয়াজ নসিহত করুন, মানুষকে উপদেশ দেন যে সম্পদ জমা করো না, সম্পদ থেকে দূরে থাকো, তো আপনি কেন সম্পদ জমা করেছেন? আপনার কাছে কেন সম্পদ আছে? তো সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি তাআলা ইরশাদ করেন যে আমি এর মাধ্যমে শয়তানের আক্রমণকে প্রতিহত করি। কিভাবে? যখন সে আমাকে ধোঁকা দেয় যে তুমি কোথায় থেকে খাবে, কি করবে, তখন আমি বলি আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন, আমি এই সম্পদ থেকে ব্যয় করব। আল্লাহ, তাদের চিন্তা চেতনা, তাদের কনসেপ্ট, তাদের এম কেমন ছিল? প্রত্যেক আল্লাহর ওলি তাদের নিজ নিজ অবস্থায় তারা ভালো ছিলেন, কল্যাণ ছিলেন, তারা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে 4 শ্রেণীর লোক আছে। এক, ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সে আত্মীয়তার হক আদায় করে, আল্লাহকে ভয় করে, সম্পদের হক আদায় করে, তাহলে সে সর্বোত্তম ব্যক্তি। তথা যে তার কাছে সম্পদও আছে, জ্ঞানও আছে, আল্লাহ পাকের ভয়ও আছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাও আছে, এবং সম্পদের হক আদায় করাও আছে, তথা সে যাকাত দেয়, সদকা করে, আল্লাহকে ভয় করে, সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আর যার কাছে ইলম আছে কিন্তু সম্পদ নেই, সে আল্লাহকে ভয় করে, আর সে নিজের মনে আফসোস প্রকাশ করে, আফসোস করে, আকাঙ্ক্ষা করে, যদি অমুক ধনী ব্যক্তির নেই, আমার কাছে সম্পদ থাকতো, তাহলে আমিও তার মতো ব্যয় করতাম, তার মতো যাকাত দিতাম, তার মতো সদকা করতাম, তার মতো দ্বীনি কাজে অংশগ্রহণ করতাম, তার মতো আমি নেক কাজ করতাম। তাহলে বলা হচ্ছে সে ব্যক্তি ওই ধনী ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবে। কেন? তাকে সওয়াব দেওয়া হচ্ছে ধন সম্পদ ব্যয় করার কারণে, আর তাকে সওয়াব দেওয়া হচ্ছে উত্তম নিয়ত করার কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামীরা, আসলে দরিদ্রতা এটি অনেক বড় ফজিলত। যদি আপনি সেই দরিদ্রতার মাহাত্ম্যকে বুঝতে পারি, যদি আমি সবর করতে পারি। এই যে হাদিসে পাক, বিভিন্ন হাদিসে পাক ইতিমধ্যে আপনাদের মাঝে বর্ণনা করা হয়েছে যে দরিদ্রতার ফজিলত, দরিদ্রতার মাহাত্ম্য, দরিদ্র ব্যক্তি 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। এই সকল কিছুর এক কথা হচ্ছে সবর করা। আমি দরিদ্র আছি, এই দরিদ্র অবস্থায় আমি আলহামদুলিল্লাহ, রব তাআলার শুকর, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাকে গরিব বানিয়েছেন আলহামদুলিল্লাহ, তাহলে এই ফজিলত আপনার জন্য। যদি আপনি এই চিন্তা করুন, আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, কিভাবে করব, কিভাবে চলবো, কোথায় থাকবো, কোথায় কি করব, আফসোস, এই যে চিন্তা চেতনা আপনারা সব শেষ করে দিয়েছেন।
আপনি সওয়াব থেকে মেহরুম হয়ে গিয়েছেন, সওয়াব থেকে বঞ্চিত হয়ে গিয়েছেন। আর এই সওয়াব তো আপনি তখনই পাবেন যখন এই দরিদ্রতার মাঝে, যখন আপনি এই অভাবের মাঝে রব তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, রব তাআলার শুকরিয়া জ্ঞাপন করবেন, তখনই হচ্ছে এই ফজিলত আপনার জন্য। জি হ্যাঁ, এই ফজিলত আপনার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজ আমরা শুনেছি দরিদ্রতার ফজিলতের ব্যাপারে। যদি আমরা প্রকৃত মুমিন হতে পারি তাহলে দরিদ্রতা আমার আপনার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই দরিদ্রতা নিয়ামত হিসাবে নেয়ার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা নিয়ত করি যা কিছু শুনেছি এর উপর বোঝার আমল করব এবং ইনশাআল্লাহ যদি সম্ভব হয় এটা নিজের অন্তরে গেঁথে রেখে বাস্তবে তা আমলে পরিণত করব। দর্শক, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।